এখানে এসে আমাদের বিএনপি বেগম খালেদা জিয়া, বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বর্তমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রতি সম্পূর্ণ আস্থা রেখে, বিশ্বাস রেখে আজকে বিএনপির পতাকা তলে সমবেত হয়েছেন। সেজন্য আমি চরপেশন উপজেলা বিএনপির পক্ষ থেকে, আমাদের সকল পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ওমর ফারুক সহ যোগদানকারী সকল নেতৃবৃন্দকে। আমি আরো ধন্যবাদ জানাই এটা আহমদপুর বিএনপির সভাপতি সম্পাদক খোকন মৃধা এবং হুমায়ুন কবির মোল্লা এবং সালাউদ্দিন চেয়ারম্যান। আমি এদেরকে ধন্যবাদ জানাবো এই জন্য যে নিশ্চয়ই তাদের কিছু কর্মকাণ্ড, সেই কর্মকাণ্ড পজিটিভ ছিল, ইতিবাচক ছিল, আমাদের বিএনপির রাজনীতি সঠিকভাবে পরিচালনা করেছেন এবং সে কারণে আমাদের বিএনপির আমার অতীতের কর্মকাণ্ড সব কিছুর উপরে বিশ্বাস রেখে, আস্থা রেখেই আমার মনে হয় ওমর ফারুক সাহেব আমাদের দলে যোগদান করেছেন। সেজন্য আমি আমার সভাপতি আহমদপুর খোকন মৃধা এবং সাধারণ সম্পাদক মাস্টার হুমায়ুন কবির মোল্লা এবং আমার চেয়ারম্যান আহমদপুর ইউনিয়নের চেয়ারম্যান, আমাদের প্যানেল চেয়ারম্যান সালাউদ্দিন আহমেদ, বিশিষ্ট ব্যবসায়ী এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ রয়েছেন, হাজী শামসুদ্দিন সাহেব এবং অন্যান্য যারা নেতৃবৃন্দ আছেন, সবাইকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি সালাউদ্দিনকে, খোকন মৃধাকে, হুমায়ুন কবির মোল্লাকে। আমি আশা করব এমনিভাবে আমাদের কর্মকাণ্ডে আকৃষ্ট হয়ে সকল পর্যায়ের ভদ্রলোকরা, মুরব্বীরা, সাধারণ মানুষ দলে দলে আমাদের দলে যোগদান করবে। আমাদের নবীজি, আমার নেতা শহীদ জিয়ার বাংলাদেশ স্বাধীনতার ঘোষণার মাধ্যমে বাংলাদেশ স্বাধীনতা ফিরে ছিনিয়ে এনেছিলেন। আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 82 থেকে 90 গণতন্ত্র পুনরুদ্ধার করেছিলেন, স্বৈরাচার এরশাদের পতন ঘটিয়েছেন। আমাদের তো গর্ব, আমাদের অনেক অর্জন, আমরা সেই অর্জন কেন আমরা ঘরে নিতে পারি না? আমাদের এত অর্জন বাংলাদেশে কোন রাজনৈতিক দলের আছে? চরপেশন মনপুরা উপজেলা আমার মতো অর্জন, বিএনপির মতো অর্জন কোন নেতার আছে? চরপেশন মনপুরাতে কে উন্নয়ন করেছে? কে রাস্তা দিয়েছে? কে বিদ্যুৎ এনেছে? কে ফায়ার ব্রিগেড এনেছে? আমাদের অনেক অর্জন। আমাদের অর্জনটা আমরা যেন কোন নেতা কর্মী আওয়ামী লীগের মতো, কোন আওয়ামী লীগের কুলাঙ্গারদের মতো আমাদের কোন নেতা কর্মী যেন অনুসরণ করে আমাদের ভাবমূর্তি নষ্ট না করে, বিএনপির ভাবমূর্তি নষ্ট না করে, আমাদের প্রত্যেককে খেয়াল রাখতে হবে। প্রত্যেকটা নেতা কর্মী, আমার প্রিয় নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান, আগামী দিনের রাষ্ট্রনায়ক, আগামী দিন ইনশাআল্লাহ প্রধানমন্ত্রী, তার বক্তব্য, তার নির্দেশ মতো আমাদের প্রত্যেকটা নেতা কর্মী অনুসরণ করতে হবে, চলতে হবে, পরিচালিত হতে হবে।